হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি রেসিপিটি সবার খুবই প্রিয়। খুবই সহজে কম মশলায় আজকের এঁচোড় চিংড়ি রেসিপিটি শেয়ার করব। স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য বাগদা চিংড়ি নিয়েছি, আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। আর ছোটো মতো একটি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাও ছিলে নিয়েছি। আমি মাঝখানের খোসাগুলো পুরোটাই ছাড়িয়ে ফেলে দিয়েছি ও মাঝখানে যে শিরাটা থাকে সেটিও বাদ দিয়ে দিয়েছি। এখন এঁচোড়টা সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে জল দিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলি মিশিয়ে নিয়ে এঁচোড়গুলি দিয়ে দেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে। জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে, এখন ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে এঁচোড়গুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে তুলে নেব। এই যে এরকম হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আলুগুলিও হালকা করে ভেজে নেব। একটু লবণ ও হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব। হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলুগুলিও ভাজা কমপ্লিট। এখন ওই কড়াই চিংড়ি মাছগুলিও ভেজে রাখছি। লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি বেশ একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। সব কিছু ভেজে নেওয়া কমপ্লিট, এখন রান্না করে নেব। তার জন্য কড়াই দিচ্ছি তেল, তেলের মধ্যে একটি তেজপাতা, এলাচ ও লবঙ্গ দিচ্ছি, আর দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যখন হালকা লাল হয়ে আসবে, তখন দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কমই দিচ্ছি যেহেতু এঁচোড়টা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো। এগুলি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে এঁচোড় ও আলুগুলি দিয়ে দিচ্ছি। এখন এঁচোড় ও আলুগুলি ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। ঢাকা তুলে নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি গরম মশলা। কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। 1 চামচ চিনি দিচ্ছি, চিনি দিলে স্বাদটা ভালো লাগবে। ঝোলটা কমে আসছে, রান্না প্রায় শেষের দিকে।
এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঝোল কমে গিয়ে উপরে তেল উঠে আসছে। এখন গ্যাস বন্ধ করে দেব। এঁচোড় চিংড়ি রান্না আমার রেডি। কি ইয়াম্মি লাগছে না দেখতে? সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। এইভাবে আপনারা একবার এঁচোড় চিংড়ি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।